একসময় গ্রাম বাংলার অন্যতম বিনোদন ছিল ঐতিহ্যবাহী লাঠি খেলা, কিন্তু কালের বিবর্তনে এ খেলা হারিয়ে যাচ্ছে। এই জন্য পৃষ্ঠপোষক না থাকা আর নতুন খেলোয়াড় তৈরি না হওয়াকে দুষলেন প্রবীণরা। তাই ঐতিহ্যবাহী এ খেলাকে নতুন প্রজন্মের সাথে পরিচয় করাতে কুষ্টিয়া সদরের গোপালপুরে আয়োজন করা হয় 3 দিনের ঐতিহ্যবাহী এ লাঠি খেলা। আর এই খেলা দেখতে ভিড় জমায় আশেপাশের গ্রামের হাজারো মানুষ। কুষ্টিয়া থেকে সনি আজিমের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। প্রবীণ খেলোয়াড়রা নবীনদের শেখাচ্ছেন লাঠি খেলার কলা কৌশল। পায়ে ঘুঙ্গুর পড়ে পাদ্যের তালে প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষার পাশাপাশি করছেন পাল্টা আক্রমণ। লাঠি খেলারও রয়েছে রকমফের, এর মধ্যে অন্যতম সড়কি, ফড়ে, ডাকাত ও বানুটি খেলা। দর্শকরা প্রবীণ ও নবীন লাঠিয়ালদের খেলা দেখে মুগ্ধ। তারা মনে করছেন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এমন বিনোদনের প্রয়োজন আছে। দেশের একটি ঐতিহ্যবাহী খেলা, কিন্তু এটা দেশ থেকে প্রায় হারিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই গোপালপুর গ্রামে এই লাঠি খেলাটা আবার অনুষ্ঠিত হয়েছে, সেটা দেখে আমাদের অনেক ভালো লাগছে। অতীতে আমরা এই ধরনের খেলা দেখেছি, এখন দেখে অনেক ভালো লাগছে যে গ্রাম বাংলার ঐতিহ্যগুলো এখনো ধরে রেখেছে গ্রামবাসীরা, অনেক ভালো লাগে। আমাদের গ্রামে প্রতি বছরে লাঠি খেলাটা হলে আমরা অনেক খুশি হব। লাঠি খেলাতে আমরা অনেক আনন্দ উপভোগ করছি, তাই আমরা চাচ্ছি প্রতি বছরে খেলাটা আমাদের এখানে হোক। লাঠিয়ালরা পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে লাঠি খেলছেন, তবে শঙ্কার বিষয় নতুন প্রজন্মের অনেকেই জানে না এ খেলার কথা। তাই তৈরি হচ্ছে না নতুন লাঠিয়াল, আর টাকার অভাবে খেলা ছাড়ছেন অভিজ্ঞরা। 35 বছর ধরে আমি খেলা করছি। আমাদের অনেক সর্দারের সঙ্গে খেলা করছি। আমাদের বহুত সর্দার সবই মারা গেছে, এখন আর কেউ নেই। এখন আমরা এই নতুন করে সর্দার বানা আমরা খেলা করছি। আমরা এই ঐতিহ্য ধরে রাখার জন্য অত্র এলাকাবাসী একমতে এক আত্মায় আত্মা মিশিয়ে আমরা খেলা করতেছি। লাঠি খেলা এমন একটা খেলা প্রাচীন কাল থেকে যুগে যুগে হয়ে আসছে। আমরা এই খেলা দেখতে প্রচুর লোক হয়েছে। এই খেলা আসলে খুব জনপ্রিয় খেলা। কুষ্টিয়ার গোপালপুর গ্রামের প্রয়াত লাঠিয়াল সর্দারের স্মরণে এ খেলা অনুষ্ঠিত হয়। আবহমান বাংলার এই ঐতিহ্যবাহী খেলাটি যেন হারিয়ে না যায়, এমনটাই দাবি স্থানীয়দের। বর্তমান যুগের ছেলেমেয়েরা সবাই ওই মোবাইল দিকে ঢুকে পড়েছে। যদি খেলাধুলা আমরা করতে পারি, তাহলে খেলাধুলায় মন মানসিকতা থাকলে, সাংস্কৃতিক মন থাকলে, খেলাধুলার মনে থাকলে যেমন শরীর এবং মন ভালো থাকবে এবং আমার সমাজ জাতীয় ভালো থাকবে। লাঠি খেলা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী খেলা। এটা শরীরচর্চা এবং চিত্ত বিনোদনের জন্য হয়। আমরা অত্র এলাকায় এটা আয়োজন করেছি। আমাদের অত্র এলাকায় বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গ্রুপ ছিল, তাদের মধ্যে একটা সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টির জন্য, এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সবাই একসাথে কাজ করতে পারে, এই জন্য আমরা এটার আয়োজন করেছি। 23 নভেম্বর থেকে শুরু হয়ে এই লাঠি খেলা চলে 25 নভেম্বর পর্যন্ত। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।